গুড মর্নিং গাইজ। এখন সকাল হয়ে গেছে, আমরা সব কিন্তু উঠে গেছি। আর উঠে দেখো প্যাকিং শুরু হয়ে গেছে, সব যা ছিল সব ভরে নিব সব। আর এইদিকে দেখো বাইরের ভিউটা, একদম শান্ত পরিবেশ। আর এখানে সকাল সকাল কিন্তু মুরগির ডাক শোনা যাচ্ছিল বিশাল। এদিকে চলো দেখাচ্ছি এখান থেকে, দারুণ মনোরম একটা দৃশ্য এখান থেকে সকালবেলায়। কিন্তু ব্রেকফাস্ট করে নিলাম, এবার কিন্তু আমরা বেরিয়ে যাবো সাইট সিনের জন্য। আর প্রথমে আজকে আমরা যাব চিল্কিগড় রাজবাড়ি, যেটা এখান থেকে সব থেকে দূরে আছে। কি দেখো শেষবারের মতো বিদায় জানি আমরা এবার বেরোবো। এখানেই আমাদের টোটোটা দাঁড়িয়ে আছে, এই দেখো। আমরা বেরিয়ে পড়েছি চিল্কিগড় রাজবাড়ির উদ্দেশ্যে। রবিউল, হাউ মাচ এক্সাইটেড ইউ আর? এখান থেকে আমরা এদিকে দেখো ঘুরে যাচ্ছি, বোর্ড লাগানো আছে কনক দুর্গা মন্দির। তো গাইজ, আমরা প্রথমেই চিল্কিগড় রাজবাড়ির পাশেই কনক দুর্গা মন্দির আছে না, সেইখানে চলে এসেছি। আর এখান থেকেই ডুলুং নদীটা পাওয়া যাবে। এই নদীটা আমরা ফেসবুকে প্রচুর দেখেছি, নিউজে। মানে একটু যদি জল হয় কিংবা বৃষ্টি হয়, তাহলে কিন্তু ওই ডুলুং নদীর ওপর যে ব্রিজটা আছে, সেই ব্রিজটা ডুবে যায়। জায়গাটা আজকে প্রথমবার দেখবো নিজের মানে সচক্ষে। ওই রাস্তা দিয়ে হেঁটে এই দেখো কনক দুর্গা মন্দিরের সামনে চলে এসেছি। আর জায়গাটা অনেকটাই বড়। এই দেখো বাচ্চাদের পার্ক আছে, সামনে মন্দির, আর সামনে ফাঁকা স্পেসটা দেখো। এইদিকে কিন্তু দোকান আছে, এখন দুটোই খুলেছে। তো বেশ বড় স্পেস নিয়ে কিন্তু এই জায়গাটা, মানে এটা শুধু মন্দির বললে চলবে না, এটা পার্ক টাইপের একটা জায়গা বলা যেতে পারে। আর ওই সাইড দিয়ে ডুলুং নদীতে যাওয়া যাবে, ওই দিকটাই চলো দেখে আসি। দেখো এই পাশ দিয়েই কিন্তু নদীর ধারে যাওয়ার রাস্তা আছে। জায়গাটা বেশ ভালো, মানে মন্দির একটা সুন্দর জায়গা করা আছে, ঘোরার মতো জায়গা বলা যেতে পারে। কেউ বোর হবে না এসব জায়গাতে আসলে। পুরো মনে হবে পার্কেই ঘুরতে এসেছি। এখন পুরো মনে হবে একটা কোনো অরণ্যের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আর গাছগুলোতে দেখো সমস্ত কিছু গাছের নামগুলো লেখা আছে। মানে মন্দির চত্বরটা এত সুন্দরভাবে মেনটেন করা হয়েছে না, দারুণ। আমরা একদম নদীর ধারটায় চলে এসেছি। এই দেখো জলের স্রোতের আওয়াজ পাওয়া যাচ্ছে, পাথরের ওপর দিয়ে ঘর্ষণ খেয়ে যে আওয়াজ তৈরি হচ্ছে না, কুলু কুলু শব্দ। এই দেখো, সরি তোমাদেরকে বললাম, ব্রিজটা আমরা পার হব তখন দেখাবো। এই নদীর ওপরেই ব্রিজটা আছে। এখন আপাতত নদীটা দেখাচ্ছি তোমাদের। আর এইখান দিয়ে আমরা নামলাম। এবার বেরিয়ে যাচ্ছি, এবার চিল্কিগড়ের দিকে যাচ্ছি। বেরিয়ে গেলাম মন্দিরের ওখান থেকে, আবার এই রাস্তা দিয়েই চিল্কিগড় রাজবাড়ির দিকে যাচ্ছি। এই দেখো ডুলুং নদীর উপর ব্রিজটা, এটার উপর দিয়েই জল। আমরা ওইখানে ছিলাম আর এই নদীটাই দেখালাম তোমাদেরকে। আর এই দেখো এই ব্রিজটার উপর দিয়েই আমরা দেখেছি বর্ষাকালে প্রচুর জল যেতে, তখন লোক
যাতায়াত বন্ধ হয়ে যায়। আর এখন দেখো সিনটা, এখন সব কিছুই ঠিক আছে। বর্ষাকালে প্রচুর জল বেড়ে যায়, এর ওপর দিয়েও জল যায়। আমি যদি ফুটেজ পাই এক একটা তো তোমাদের দেখিয়ে দিব এখানকার সিনটা কেমন হয়। এই দেখো, আমি অনেকবার দেখেছি এখানে মানুষ যাতায়াত বন্ধ। এবার আমরা কিন্তু চলে এসেছি চিল্কিগড় রাজবাড়ি। এই দেখো মেন গেট, আর এই রাস্তাটা দিয়েই আমরা এলাম। এই মেন গেট দিয়ে ঢুকে যাচ্ছি। মানে এইটাই চিল্কিগড় রাজবাড়ি বলে, খুব ফেমাস টুরিস্ট অ্যাট্রাকশন ঝাড়গ্রামের। এই দেখো, এটা একটা মন্দির আছে, আর পুরো এরিয়াটা দেখো বিশাল বড়। এটা এক সময় রাজবাড়ি ছিল, এখন টুরিস্ট অ্যাট্রাকশনে পরিণত হয়েছে সব জায়গার মতোই। ঢুকে একটা দেখো বট গাছ, আর ওই সাইডে মন্দির। এখন এখানে খেলাধুলাও হয়, এটা মাঠটা ইউজ হয় খেলার জন্যই। আর সামনে রাজবাড়িটা ওই দেখো, বাংলা সিনেমাতে দেখায় এই ধরনের রাজবাড়ি। এই হচ্ছে আমাদের চিল্কিগড় রাজবাড়ির এরিয়াটা। এই দেখো, এটা দেখার কিছু নাই, জাস্ট বাইরে থেকে এরকম। তবে একটা ঐতিহ্যবাহী একটা জায়গা, অনেক পুরনো, তাই দেখতে চলে এলাম। অনেক টুরিস্ট আছে এখানে। চলো নেক্সট লোকেশনে, এখানে আর কি দেখবো, হয়ে গেল যা দেখা। এখন এটা আইসিডিএস সেন্টার হয়ে গেছে। হ্যাঁ, ওই বিল্ডিংটা এখন আইসিডিএস সেন্টার, মানে পুরনো রাজবাড়িগুলো এখন ওই আইসিডিএস সেন্টার, পুলিশ স্টেশন এইসব হিসেবেই কাজে লাগে। তো এটা ওই রকমই ভাবে কাজে লাগানো আছে। ঠিকই আছে, বিল্ডিংগুলো বেকার পড়ে থাকার থেকে কাজে লাগানো যায়। ওইটাই। চলো নেক্সট লোকেশনে। এই দেখো, আমরা এখন কাজু বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি। এইগুলো সব কাজু গাছ। এদিকে দেখো, আমাদের দিকে যেমন লিচু গাছ প্রচুর, আম গাছ, এদিকে সব কাজু গাছ, পুরো কাজু জঙ্গল। এগুলো সব কাজু গাছ। এইদিকে এখন হয়নি, কাজুর সিজন নয় এখন সব পাতা বেরোচ্ছে। দেখো নতুন নতুন পাতা। এইদিকে বড় গাছগুলো আছে, এইদিকেও নতুন পাতা বেরোচ্ছে। ঘেরা অরণ্যের মধ্য দিয়ে আমরা এখন অগ্রসর হচ্ছি সামনের দিকে। অরণ্যের বুক চিরে আমরা এগোচ্ছি সামনের দিকে। জঙ্গল চারিদিকে। দিনের বেলা ঠিক আছে, বিকেলের পর এই জায়গা আসা মানে জানা হাতে করে আসতে হচ্ছে। আমার মোটামুটি 10 মিনিট থেকে এইরকম এই জায়গার ভেতর দিয়ে যাচ্ছি। এই দেখো, এই দেখো তেজপাতার জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। পুরো ঘন জঙ্গলের মধ্যেই আছি, ইউক্যালিপটাস গাছের জঙ্গল, তেজপাতা নাই, ইয়া কি করে বলছি, একদম পুরো ডেন্স ফরেস্ট বলা যায়। বুঝতে পারছো, একদম সরু রাস্তা, তার মধ্যে দিয়ে শুধু একটা গাড়ি যাওয়ার মতো রাস্তা। ক্যামেরাতে একটু আলোই মনে হচ্ছে, বাস্তবে কিন্তু আমরা অন্ধকার দেখতে পাচ্ছি। এই দেখো বনভূমি হোমস্টে, এটাকে আবার খোয়াবগাঁও বলে আবার অনেকে। মানে এটা একটা রিসর্ট বেসিক্যালি। এই রিসর্টটা দেখতেও লোক আছে এখানে। আমাদেরকে যে গাড়িওয়ালা ও বললো যে এই জায়গাটাও প্রচুর লোক আছে, তো চলো। তো এখানে এসে দেখছি এটা একটা রিসর্ট। দীর্ঘ পথ অতিক্রম করে আমরা হোমস্টে দেখতে এসেছি। বিশাল বড় একটা ভুল আমাদের। আমরা জানতাম না খোয়াবগাঁও ভাবছিলাম যে একটা কোনো তৈরি করা কোনো একটা গ্রামের মতো কিছু একটা হবে। এখানে এসে দেখছি রিসর্ট, মানে আমরা যেমন হোমস্টেতে ছিলাম একটা
সেই রকমই একটা হোমস্টে, তবে এটা একটু বড় সাইজের, পার্কের মতো করা আছে। এখানে প্রচুর লোক এমনি আসে, লোকালসগুলা ঘুরতে পার্কের মতো। আমাদের আসাটাও বোকামি মনে হচ্ছে আমাকে। এই দেখো, वहाँ पर शुरू हुआ इधर ही खत्म। এখানে বেশ কিছু কটেজ আছে। আমরা যেমন একটা হোমস্টেতে ছিলাম, ঝুমুর। তোমরা মনে করো যদি যে ঝাড়গ্রামে এসে এখানে থাকবো, তো থাকতে পারো। এটাই, তাছাড়া এখানে এরকম সাইট সিন করতে আসার কোনো মানেই হয় না। আমার তো এসে এত বোকা লাগছে এখানে। এই দেখো, না দেখেই চলে এসেছি ওর কথা শুনে, এটা হচ্ছে বোকামি। এই পেঁপে গাছ, ঝাউ গাছ এই আছে। এই দেখো, একটা বড় ব্রিজ, ওই পার থেকে এই পার আসা যাবে। এমনি হোমস্টে হিসেবে বেশ ভালো, কিন্তু তবে অনেকটা ভেতরে, এখানে ঢুকে গেলে আর বেরানো মুশকিল, গাড়ি ছাড়া, নিজের পার্সোনাল গাড়ি ছাড়া না এখানে কেউ আসিও না। এখান থেকে মেন শহর যেতে বহুত তোমাকে সমস্যার মধ্যে পড়তে হবে।